আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই জন্য সেটার মডিউল নাম্বার লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে 29, লগইন ট্রাবল শুটিং মনিটরিং। হ্যাঁ, আজকে আমরা পড়বো 30, জুনোস ওয়েস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, আমাদের ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে ইউজার ক্রিয়েশন, ইউজারের পারমিশন। হ্যাঁ, এই জিনিসগুলো ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকে আর কি। তো এই জিনিসটা আমরা আজকে একটু, আমরা লাস্ট কোন একটা মডিউলে পড়ছিলাম। আজকে এটা আরো একটু ডিটেলস দেখবো আর কি। ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে জুনোসয়েস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে মূলত যেটা আহ, দেখানো হবে, a deeper dive module explains some advanced device administration feature. হ্যাঁ, this module explains the meaning of triple A, triple A এর অর্থ কি, রেডিয়াস অর্থ কি, ট্যাক্স অর্থ কি। হ্যাঁ, এগুলো কিভাবে অথেন্টিকেট করে আর কি, এই জিনিসগুলো। তো এছাড়া হচ্ছে আমাদের এটার যে অর্ডার আর কি, কোনটার পরে কোনটা এক্সিকিউট হয় আর কি, যদি মাল্টিপল অথেন্টিকেশন মেকানিজম যদি আমি ব্যবহার করে থাকি। তো এরপরে হচ্ছে আমরা যে কাস্টমাইজ যে ক্লাস যদি ডিফাইন করতে চাই, তাহলে ক্লাসের ভিতরে আমি কি কি পারমিশন, কোন ক্লাসের জন্য কি কি পারমিশন আমরা সেট করতে পারি, তারপর আইডল টাইম আউট সেট করতে পারি কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো। ওকে, তো প্রথমে আমরা চলে আসতেছি হচ্ছে, এইখানে একটা ইউজার একটা রিকোয়েস্ট করছে, এসএসআইস রিকোয়েস্ট করছে রাউটারে। রাউটার কি করছে, এই রিকোয়েস্টটাকে যে রিমোট অ্যাক্সেস সার্ভার আর কি, দ্যাট মিনস হচ্ছে সেটা ট্রিপল সার্ভার, দ্যাট মিনস রেডিয়াস অথবা ট্যাক্স যে কোনো একটা সার্ভার হইতে পারে। সংক্ষেপে আমরা বলতে পারি যে অথেন্টিকেশন সার্ভার। তো এই অথেন্টিকেশন সার্ভার কি করতেছে, এটাকে ইউজারটা এখানে এক্সিস্ট করে কিনা বা অথেন্টিকেট ইউজার কিনা। যদি অথেন্টিকেট ইউজার হয়, তারপরে সে রাউটারকে রিপ্লাই করতেছে, দেন এই ইউজারটা ডিভাইসে সাকসেসফুলি লগ ইন কমপ্লিট করতেছে আর কি। হ্যাঁ, তাহলে ব্যাকএন্ডে রাউটার ইটসেলফ এই অথেন্টিকেশনটা করতেছে না। এখানে অথেন্টিকেশন করতেছে মূলত হচ্ছে একটা সার্ভার আর কি। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রিপল সার্ভার। আর লোকালি যখন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, ওই অ্যাকাউন্টে যখন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি আর কি, তখন হচ্ছে ইটসেলফ রাউটারই হচ্ছে এটাকে অথেন্টিকেট করে। দ্যাট মিনস আমাদের এই ট্রিপুলের কাজ, অথেন্টিকেশনের যে কাজটা, সেটা রাউটার ইটসেলফ করে থাকে আর কি। তো এটা আমাদের কখন রিমোট অথেন্টিকেশন সার্ভারটা কখন প্রয়োজন হয়, যে একটা অর্গানাইজেশনে যদি সংখ্যা, মানে যারা ডিভাইসে কাজ করে বা ডিভাইস কনফিগার করে বা ভেরিফিকেশন কমান্ড এক্সিকিউট করে, তারা একটা আউটপুট শেয়ার করে। হ্যাঁ, তো এখানে সংখ্যাটা যদি বেশি হয়, দেখা যাচ্ছে যে 100, 200, 500 ইউজার হচ্ছে এই নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড আর কি, এবং ডিফারেন্ট সাপোর্ট সার্ভিসের রেসপেক্টে তারা ডিভাইসে লগ ইন করে কনফিগার করে, ভেরিফিকেশন কমান্ড এক্সিকিউট করে। তো তখন আমাদের আসলে এই রিমোট অথেন্টিকেশন সার্ভারটা খুব বেশি প্রয়োজন হয় আর কি। আর যদি মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একজন দুইজন, সেই ক্ষেত্রে এটার তেমন একটা গুরুত্ব নাই আর কি। তো এখানে যে অথেন্টিকেশনের যে ব্যাপারটা আর কি, যে ইউজারকে অথেন্টিকেট করবে, ইউজার কি কমান্ড এক্সিকিউট করতে পারবে, বা এগুলো লগ জেনারেট করবে কিনা, এই পুরো প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রিপল এ। তো ট্রিপল এর ফার্স্ট এ হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশনটা হচ্ছে যে আপনি অথেন্টিকেট ইউজার কিনা এটা ভেরিফাই করা। অথরাইজেশন, যদি অথেন্টিকেট ইউজার হয়, তাহলে সে কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে বা কি টাস্কের জন্য সে অ্যালাউ। আর অ্যাকাউন্টিং হচ্ছে যে মনিটরস অ্যান্ড লগস, মানে যে কমান্ড গুলো সে এক্সিকিউট করবে, এগুলোর একটা লগস। আমার যদি পরে অডিট পারপাস যদি আমরা করতে চাই, অ্যানালাইজ করতে চাই, সেক্ষেত্রে চাইলে আমরা রিমোট কোনো সিসলগ সার্ভারে ওই লগগুলোকে পাঠাইতে পারি আর কি, অথবা কনসোলে লগ জেনারেট করতে পারি আর কি। এই ছিল হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন এবং হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে এই রিমোট ইউজার অথেন্টিকেশনে আমাদের দুইটা প্রোটোকল এক্সিস্ট করে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে ট্যাকেলস।
তো রেডিয়াসটা হচ্ছে আমার ইউডিপি তে রান করে, আর টেকএক্স প্লাস হচ্ছে টিসিপি তে রান করে আর কি। তো রেডিয়াস হচ্ছে আমাদের ওপেন স্ট্যান্ডার্ড, টেকএক্স প্লাস হচ্ছে আমাদের সিসকো প্রপ্রাইটারি বা ডিফারেন্ট ভ্যান্ডর আর কি, যেমন জুনিপার টেকএক্স সাপোর্ট করে আর কি। ওকে, তাহলে রিমোট ইউজার অথেন্টিকেশন প্রোটোকল আমরা দেখলাম যে রেডিয়াস এইভাবে প্রনাউন্স করে আর কি, আর টেকএক্স প্লাস হচ্ছে টেকএক্স প্লাস এইভাবে প্রনাউন্স করে। ওকে, তাহলে এখন আমাদের যদি রেডিয়াস সার্ভার অথবা টেকএক্স সার্ভার থাকে, হ্যাঁ আমাদের যদি থাকে, তাহলে আমাদের রাউটার অথবা আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলোতে আমাদের কনফিগারেশন সিনট্যাক্সটা হবে এরকম। আমরা রেডিয়াস বা ট্যাগের সার্ভার কিভাবে কনফিগার করতে হয় এটা এখানে দেখাবো না। কিভাবে আমাদের জুনিপার ডিভাইসটা কনফিগার করতে হবে যদি এটা রেডিয়াস অথবা ট্যাগের সার্ভারের সাথে কমিউনিকেট করতে চাই আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা জাস্ট সিঙ্গেল কমান্ড আর কি, সেট সিস্টেম রেডিয়াস সার্ভার বা অথেন্টিকেশন সার্ভার যে আইপিটা থাকবে, সেই আইপিটা আমরা বলবো, এবং ওইখানে কি করব, আমরা একটা পাসওয়ার্ড সেট করব আর কি, সিক্রেট। এখানে কি দেওয়া আছে, টেস্ট। এই টেস্ট পাসওয়ার্ডটা সার্ভারে বলা আছে। যদি টেস্ট পাসওয়ার্ড বা সিক্রেট দিয়ে যদি কোনো ডিভাইসের রিকোয়েস্ট আসে রেডিয়াস সার্ভারের, তখন সে এটাকে কি করবে, অথেন্টিকেট করবে ইউজিং দিস পাসওয়ার্ড টেস্ট। তো এটা একেবারে সহজ কনফিগারেশন আর কি। তো আমরা একটু এবার দেখি আমরা এটা কনফিগার প্র্যাকটিস করি আর কি। রাউটার 1, যদি আমরা এটা কনফিগার করতে চাই, root 4.3 select। এখন আমরা কি বলতেছিলাম যে সেট সিস্টেম, এখানে হেল্প নিলে আমরা অপশন পাবো আর কি। যেমন আমরা করতেছিলাম হচ্ছে অথেন্টিকেশন, ও সরি অথেন্টিকেশন অর্ডার এটা। এবার আমরা দেখবো হচ্ছে ট্যাগ প্লাস সার্ভার, এই যে ট্যাগ প্লাস সার্ভার, ট্যাগ এক্স সার্ভার কনফিগারেশন, রেডিয়াস সার্ভার কনফিগারেশন, সার্চ সিস্টেম রেডিয়াস সার্ভার, তারপরে রেডিয়াস সার্ভারের আইপি। লাইক এখানে এক্সাম্পল আমরা মনে করলাম যে রেডিয়াস সার্ভারের আইপি 192.168.1.1 এক্সাম্পল আর কি। তো এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে সিঙ্গেল আইপি হবে আর কি। যদি একই সার্ভারে দুটো সার্ভিস থাকে তাহলে এখানে একই আইপি হবে। আবার যদি ডিফারেন্ট সার্ভার হয়, রেডিয়াস সার্ভারের জন্য আপনার মনে করেন সার্ভার অথবা ভিএম হচ্ছে আলাদা, ট্যাগেক্স সার্ভারের জন্য সার্ভার ফিজিক্যাল সার্ভার অথবা ভিএম হচ্ছে সেপারেট, তখন ডিফারেন্ট আইপি এখানে আপনি মেনশন করবেন। আচ্ছা, তো এখানে সিঙ্গেল আইপি চিন্তা করলাম। এরপরে হচ্ছে আহ ম্যান্ডেটরি যেটা, সেটা হচ্ছে সিক্রেট, যেটা সার্ভারে মেনশন করা থাকবে। তো আমরা এখানে দিলাম চুজ। আচ্ছা, তাহলে এখানে রেডিয়াস আমরা কনফিগার করলাম। সেম ভাবে যদি টেকএক্স প্লাস আমাদের কনফিগার করতে হয়, টেকএক্স প্লাস সার্ভার, এখানে আইপি হচ্ছে 192.168.1.1। যদি একই সার্ভারে দুইটা সার্ভিস থাকে তখন আমরা এই আইপি দিব। যদি ডিফারেন্ট সার্ভার হয় লাইক 1.2 সিক্রেট, ডিফারেন্ট পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তবে এখানে ল্যাবের জন্য আমরা, যেহেতু ট্রেনিং পারপাস, এখানে আমরা ইজি পাসওয়ার্ড ব্যবহার করতেছি। ওকে, তাহলে এখানে আমরা কনফিগার করলাম। এখন কনফিগার করার পরে এখন অর্ডার, যে কোনটার পরে কোনটা কনসিডার করবে আর কি। হ্যাঁ, একটা ইউজার, যেমন এখানে আপনি কনফিগার করলেন কি রেডিয়াস সার্ভার কনফিগার করলেন, ট্যাগএক্স সার্ভার কনফিগার করলেন, আবার কি আছে লোকাল অথেন্টিকেশন। হ্যাঁ, লোকাল অথেন্টিকেশন। এখন একটা ইউজার যখন অথেন্টিকেট হওয়ার জন্য রাউটারে আসবে, সে কোনটাকে ইউজ করবে, কোনটাকে প্রায়োরিটি দিবে আগে, ফার্স্ট কোনটা, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা। হ্যাঁ, তো এখানে অথেন্টিকেশন অর্ডার আমাকে বলে দিতে হবে যে কোনটার পরে কোনটা চেক করবে আর কি। তো এখানে যেটা দেওয়া আছে যে সেট সিস্টেম অথেন্টিকেশন অর্ডার, প্রথমে রেডিয়াস
এ দেখবে ওই ইউজারটা আছে কিনা। যদি ওই ইউজারটা থাকে তাহলে সে অথেন্টিকেট করার ট্রাই করবে, যদি কারেক্ট পাসওয়ার্ড দেয় আর কি। যদি রেডিয়াসে না থাকে দেন ট্যাগ প্লাসে ওই ইউজারকে অথেন্টিকেট করবে। যদি ট্যাগ প্লাসে না থাকে তাহলে লোকাল ইউজার অথেন্টিকেশন যে ডাটাবেজ আছে, মানে জুনিপার ইটসেলফ যে ইউজারটা আমি ক্রিয়েট করছি ওই ইউজারের যে পাসওয়ার্ড সেট করছি ওই অনুযায়ী সেটা অথেন্টিকেট করবে। এটা হচ্ছে অথেন্টিকেশন অর্ডার। তাহলে এখানে সেট সিস্টেম অথেন্টিকেশন অর্ডার যেমন হচ্ছে সবগুলোকে যদি আমি একসাথে দিতে চাই সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে এখানে আমি বলতে পারি রেডিয়াস, তারপরে হচ্ছে ট্যাগ প্লাস, দেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মানে হচ্ছে এখানে লোকাল অথেন্টিকেশন, মানে জুনিপারে যে ইউজারটা ক্রিয়েট করা আছে এটাকে বলে হচ্ছে অথেন্টিকেশন অর্ডার। আচ্ছা, অথেন্টিকেশন অর্ডার আমরা এখানে চেক করলাম। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন এখানে আমরা কনফিগার করলাম কি রেডিয়াস ট্যাগ প্লাস পাসওয়ার্ড। তো এরকম একটা রিকোয়েস্ট আসছে। রিকোয়েস্টটা হচ্ছে কি যে ইউজার আইডি হচ্ছে ল্যাব, আর এই ইউজারের পাসওয়ার্ডটা হচ্ছে ল্যাব 789। ল্যাব 789। তাহলে রাউটার এখানে রেডিয়াস সার্ভারে এই রিকোয়েস্টটা সেন্ড করছে। ল্যাব নামে ইউজারটা আছে কিন্তু পাসওয়ার্ডটা কি ল্যাব 123। এখান থেকে কি হয়েছে তাহলে রিজেক্ট হয়েছে, অথেন্টিকেশন ফেইল্ড হয়েছে। দেন হচ্ছে ট্যাকেক্স সার্ভার এটাকে সেন্ড করছে। ট্যাকেক্স সার্ভার হচ্ছে এই যে ইউজার হচ্ছে ইউজার ইনপুট দিছে ওই ইউজারটা এখানে চেক করছে, ল্যাব ইউজার, ল্যাবের পাসওয়ার্ড 456, কিন্তু এখানে ইউজার দিছে ল্যাব 789। তো এখানেও সেটাকে রিজেক্ট করছে। দেন লাস্ট ওয়ানে লোকাল অথেন্টিকেশন ডাটাবেজের সাথে ইউজার পাসওয়ার্ড ম্যাচ করছে। দেন সে কি করছে অ্যাকসেপ্ট, দ্যাট মিনস হচ্ছে সে রাউটারে লগ ইন করতে পারছে আর কি। বিষয়টা এরকম। এই অথেন্টিকেশন অর্ডারের কাজটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন মনে করেন আহ, কি বলছে এটা, আমি এই যে লাস্টে পাসওয়ার্ডের যে লোকাল ইউজার অথেন্টিকেশনের যে বিষয়টা, যে পাসওয়ার্ড এখানে যে অপশনটা ছিল এটাকে আমি রাখলাম না আর কি। হ্যাঁ, এটা রাখলাম না। তো এটা না রাখলে এখন কি হবে, এখন যেটা হবে যে আমার এখানে লোকাল ইউজার অথেন্টিকেশন ডাটাবেজে এই রেকর্ডটা আছে। হ্যাঁ, এবং এই রেকর্ড অনুযায়ী সে রিকোয়েস্ট করছিল। বাট যেহেতু এখানে অথেন্টিকেশন অর্ডারে আমার বলা নাই যে সে লোকাল ইউজার অথেন্টিকেশন ডাটাবেজ চেক করবে, যেহেতু এখানে বলা নাই, সে এখানে দুই দুই রেডিয়াস সার্ভার এবং ট্যাকেক্স প্লাস সার্ভারে চেক করে দেখবে যে এটা ম্যাচ করে না এবং এই ইউজারটা আলটিমেটলি লগ ইন করতে পারবে না আর কি। হ্যাঁ, লগ ইন করতে পারবে না। ওকে, তাহলে এখানে লগ ইন করতে যদি আমি যদি চাই যে লগ ইন করতে পারবে আর কি, সেরকম যদি চাই তাহলে সেটা কি হতে হবে যে এই রেডিয়াস সার্ভার এবং ট্যাকেক্স সার্ভার দুইটাই আনরিচেবল হতে হবে। মানে অ্যাভেলেবিলিটি থাকবে না আর কি, রিসেবিলিটি থাকবে না। যদি রিসেবিলিটি না থাকে ইন দ্যাট কেস লোকাল অথেন্টিকেশন ডাটাবেসটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। দুইটার একটাও যদি আপ থাকে তাহলে লোকাল অথেন্টিকেশন ডাটাবেস উইল নট ওয়ার্ক। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা অর্ডার দেখলাম, সার্ভার কনফিগারেশন দেখলাম, এবার হচ্ছে ইউজার পারমিশন। হ্যাঁ, ইউজার পারমিশন ক্লাসেস। তো আমরা এখানে যখন একটা ইউজার ক্রিয়েট করি ডিফল্ট আমরা এই ক্লাসগুলো পাই আর কি। হ্যাঁ, এটা অলরেডি আমরা জানি। এই ক্লাসগুলো আমরা ডিফল্ট পাই। সুপার ইউজার মানে হচ্ছে অল পারমিশন থাকে তার, আনঅথরাইজ মানে কোনো পারমিশন থাকে না। অপারেটর হচ্ছে রিড অনলি কিছু, রিড অনলি প্লাস মোর অপারেশনাল কমান্ড এক্সিকিউট করতে পারে, এরকম একটা মোড হচ্ছে অপারেটর কোড। আর রিড অনলি মানে হচ্ছে অনলি শো কমান্ড এক্সিকিউট। এই লগ ইন ক্লাসগুলো ডিফল্ট আমার জরিপা ডিভাইসে থাকে আর কি। এখন এর থেকে আমাদের যদি এরকম হয় যে আমরা চাচ্ছি কাস্টমাইজ ক্লাস চাচ্ছি, হ্যাঁ, তা আমরা চাচ্ছি সে কিছু কনফিগারও করতে পারবে, আবার হচ্ছে ভেরিফিকেশন কমান্ডও এক্সিকিউট করতে পারবে, বাট টোটাল মানে অল কনফিগার করতে পারবে না। সার্টেন আমি যতটুকু তাকে অ্যাক্সেস দিব বা যতটুকু কমান্ডের জন্য অথরাইজ করব অতটুকু সে শুধু কমান্ড এক্সিকিউট করতে পারবে। তো এটাকে আমরা বলি হচ্ছে কাস্টম ক্লাস। তো কাস্টম ক্লাস যদি আমরা ডিফাইন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই পারমিশন ফ্ল্যাগস গুলো কি কি আমি দিতে চাই ওই কাস্টম ক্লাসের রেসপেক্টে সেটা আমাকে বলে দিতে হয় আর কি। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পারমিশন ফ্ল্যাগসটা হচ্ছে যে সে কি কি শো কমান্ড এক্সিকিউট করতে পারবে আর কি।
মানে অপারেশনাল মোডে কি কি কমান্ড এক্সিকিউট করতে পারে। যেমন অপারেশনাল মোডে আমরা যদি কনফিগার দিয়ে এন্টার দিই তাহলে কনফিগারেশন মোডে যাব, কিন্তু কমান্ডটা কিন্তু অপারেশনাল মোডের কমান্ড। হ্যাঁ, আর কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে সেটা এখানে বলে দিতে হবে। আর এটা হচ্ছে পারমিশন ফ্ল্যাগস এর ভিতরে থাকবে। আর এরপরে হচ্ছে পারমিশন ফ্ল্যাগসটা যদি কমপ্লিট করার পরে আমাদের কি করতে হবে যে আমাদের যদি এই ইউজারটা আমাদের কনফিগারেশন করতে পারবে এরকম প্রিভিলেজ যদি দিতে চাই, তাহলে আমাদের কনফিগারেশন অ্যাক্সেসও একে দিতে হবে। যেমন হচ্ছে অ্যালাউ কমান্ডস, সে কি কমান্ড অ্যালাউ, তারপরে ডিনাই কমান্ডস, মানে কোন কমান্ডটা সে দিতে পারবে না, তারপরে অ্যালাউ কনফিগারেশন, ডিনাই কনফিগারেশন। অ্যালাউ কনফিগারেশন কি কি পার্টে কনফিগারেশন করতে পারবে, যেমন ইন্টারফেস আর ফায়ারওয়াল এই দুইটা পার্ট কনফিগার করতে পারবে, কিন্তু যে গ্রুপস বা ইউজার রিলেটেড কোনো কনফিগারেশন সে করতে পারবে না। তাহলে এখানে যদি পুরোটাকে একবারে নিয়ে আসি আমি, ফুল কনফিগারেশন এই যে হায়ারার্কিক্যাল ভিউয়ে প্রথমে এখানে পারমিশনের কথা বলা আছে, তারপরে ডিনাই কমান্ডস, ডিনাই কনফিগারেশন, অ্যালাউ কমান্ডস, অ্যালাউ কনফিগারেশন, অথরাইজ অর ডিনাই। মানে আমরা এখানে কি করতেছি, লগ ইন ক্লাসকে অথরাইজ করতেছি কি কি কমান্ড এক্সিকিউশনের জন্য সে পারমিট। তাহলে এই কাস্টম একটা ক্লাস যদি আমরা ক্রিয়েট করতে চাই, যেমন আমাদের এখানে এটা আমরা কোথায় গিয়ে করব, এডিট সিস্টেম লগ ইন, এইখানে আমাদের এই ডিরেক্টরিতে আমাদের কি থাকবে, ইউজার এবং ক্লাস গুলো থাকবে আর কি। হ্যাঁ, ইউজার এবং ক্লাস গুলো থাকবে। সেট ক্লাস, এখানে ক্লাসের নাম কাস্টম ক্লাস, কোনো ক্লাস এখানে দেওয়া নাই আর কি। হ্যাঁ, তো কাস্টম একটা ক্লাস আমরা এখানে ডিফাইন করতেছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে নট, এনওসি। তাহলে এখানে হেল্প নিলে তার পরবর্তীতে আমাদের এখানে অপশন গুলো দেখাবে যে কি কি অপশন। তো এখানে আমরা কয়েকটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কি পারমিশন, পারমিশন ফ্ল্যাগস গুলোকে আমাকে ডিফাইন করতে হবে, আমি কি কি কমান্ডের জন্য তাকে পারমিশন দিব এটা আগে বলতে হবে। তারপরে হচ্ছে কি ছিল যে ডিনাই কমান্ডস, তারপরে হচ্ছে অ্যালাউ কমান্ডস। হ্যাঁ, অ্যালাউ কমান্ডস, তারপরে কি দেওয়া ছিল, আর ডিনাই কনফিগারেশন বা অ্যালাউ কনফিগারেশন, ডিনাই কনফিগারেশন, এই তিনটা পার্ট আর কি। তাহলে প্রথমে আমাকে মেনশন করতে হবে হচ্ছে পারমিশন। আর পারমিশন এখানে অনেকগুলো ফ্ল্যাগস আছে, পারমিশনের ভিতরে পারমিশনের ভিতরে অনেকগুলো ফ্ল্যাগস আছে। যেমন কি কি দেওয়া আছে এখানে দেখেন, যেমন একটা ফ্ল্যাগস দেওয়া আছে অল, অল মানে হচ্ছে সবকিছু করতে পারবে আর কি। আর এখানে একটা একটা করে আলাদা আলাদা করে দেওয়া আছে, যেমন কনফিগার, তারপরে মনে করেন হচ্ছে ফায়ারওয়াল, ইন্টারফেস। হ্যাঁ, সবগুলো সেকশন এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল কি দিছে যে ক্লিয়ার নেটওয়ার্ক ভিউ, ক্লিয়ার নেটওয়ার্ক ভিউ, এগুলো হচ্ছে পারমিশন। তো এখানে দেখেন যে ভিউ কনফিগারেশন একটা দেওয়া আছে, যে ভিউ মানে হচ্ছে কি ক্যান ভিউ কারেন্ট ভ্যালুস এন্ড স্ট্যাটিস্টিক্স, বাট এই ইউজারটা যদি কনফিগারেশন দেখতে চায় সে কিন্তু কনফিগারেশন দেখতে পাবে না, নট ইনক্লুডিং সেক্রেটস। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা একটা ইউজার এখন ইয়া করি যে সেট ক্লাস নাও পারমিশন, পারমিশন এখানে দিলাম, এখানে একটা একটা করে পারমিশন দিতে পারেন, অথবা এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে মাল্টিপল পারমিশন আপনি একবারে মেনশন করতে পারেন আর কি। যেমন এখানে দেওয়া হয়েছে কি নেটওয়ার্ক, তারপরে কি ভিউ, তারপরে এখানে নেটওয়ার্ক ভিউ, দেন ভিউ কনফিগারেশন, নেটওয়ার্ক ভিউ, ক্লিয়ার নেটওয়ার্ক ভিউ। এখন যদি আমি এখানে আরো কিছু অ্যাড করতে চাই, ভিউ কনফিগারেশন, ভিউ। হ্যাঁ, এখন আমরা কি করলাম, একটু মডিফাই করলাম, যে কি করলাম এই ক্লাসের ভিতরে ক্লিয়ার নেটওয়ার্ক ভিউ, ভিউ কনফিগারেশন, এই যে ফ্ল্যাগ গুলো দিলাম, এই প্রতিটা ফ্ল্যাগেরই আবার মানে এখানে বলা আছে। যে এই যে আমি বললাম হচ্ছে কি ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার দিয়ে কি করা যাবে, ক্যান ক্লিয়ার লার্ন নেটওয়ার্ক ইনফরমেশন। তারপরে হচ্ছে এখানে দিলাম হচ্ছে আহ কি বলে
যেমন ট্রেস যদি দিই তাহলে ট্রেস করতে পারবে। ভিউ দিলাম, ক্যান ভিউ কারেন্ট ভ্যালুস, যেমন আমরা ডিফারেন্ট প্রোটোকল ভেরিফিকেশন কমান্ড যেগুলো আমরা দিয়ে থাকি, মানে ইন্টারফেস ভেরিফিকেশন, শো ইন্টারফেস স্টার্স বা শো ওএস ওয়েব নেইবার, হ্যাঁ, এই যে ভেরিফিকেশন কমান্ড গুলো যদি ভিউ দেয় তাহলে ও ভিউ করতে পারবে আর কি, বা দেখতে পারবে আর কি। হ্যাঁ, এসএনএমপি রিলেটেড কোনো ভেরিফিকেশন কমান্ড যদি আমি অ্যালাউ করতে চাই তাহলে এখানে বলে দিব আর কি। আচ্ছা, নেটওয়ার্কটা কি? ক্যান অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক, মানে ইন্টারফেস ইনফরমেশন, এই জিনিসগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে আর কি। অ্যাক্সেস করতে বলতে মানে দেখতে পারবে আর কি, শো কমান্ড এক্সিকিউট করতে পারবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন এটা ছিল হচ্ছে পারমিশনের যে বিষয়টা, সেটা যে কি কি পারমিট করতেছে। ওকে, এখন এই ক্লাসের ভিতরে আমি কি কমান্ড তাকে অ্যালাউ করবো সেটা আমরা এখানে বলবো আর কি। যে অ্যালাউ কমান্ডস সেট, আমরা ক্লাস, ক্লাসের নাম হচ্ছে এমওসি, তারপরে হচ্ছে অ্যালাউ, এখানে যদি আমরা হেল্প নিই তাহলে এখানে চলে আসবে অ্যালাউ কনফিগারেশন। অ্যালাউ কনফিগারেশন এখানে আবার রেগুলার এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। তো অ্যালাউ কনফিগারেশন প্রথমে আমরা যেটা দিচ্ছি অ্যালাউ কমান্ডস, অ্যালাউ কমান্ডস। এখন কি কমান্ডস আমি দিতে চাই, যেমন অ্যালাউ কমান্ডস এখানে কি উল্লেখ করছে, কনফিগার প্রাইভেট, এই কমান্ডটা সে অ্যালাউ করবে আর কি। হ্যাঁ, এই কমান্ডটা প্রিভিলেজ মোডে বা অপারেশনাল মোডে সে দিতে পারে। এখন এটাকে যদি আমরা অ্যাড করতে চাই, সরি, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর কি দিতে হবে। যেমন এক্স্যাক্টলি পুরো মানে এক্সাক্ট লাইন দিতে হবে। যেমন এখানে দিছে কনফিগার, যদি আমি উল্টা পাল্টা লাইন দিই তাহলে কাজ করবে না। কিন্তু প্রাইভেট, এটার অর্থ কি, যে প্রাইভেট মোডে কনফিগার, মানে কনফিগারেশন মোডে যাবে কিন্তু মোডটা হবে হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, মোডটা হবে হচ্ছে কি প্রাইভেট। তাহলে এটা হচ্ছে আমি এই কমান্ডটা তাকে অ্যালাউ করতেছি, তার মানে তাকে কনফিগারেশন মোডে যাওয়ার জন্য অ্যালাউ করতেছি, বিষয়টা হচ্ছে এইরকম। তারপরে এখানে অ্যালাউ কমান্ডস এখানে আরো যদি আপনি দিতে চান, সেই ক্ষেত্রে এখানে কি করবেন, এই যে ব্র্যাকেট এর ভিতরে এটা একটা দিলাম, তারপরে যে পাইপলাইন, তারপরে আরেকটা দিবেন, তারপরে পাইপলাইন আরো যদি অ্যাড করতে চাই এভাবে করে অ্যাড করা যাবে। তারপরে ডিনাই কমান্ডস, ডিনাই কমান্ডস এর ভিতরে যে কমান্ডটা আপনি দিতে চাচ্ছেন না, যেমন ফাইল রিলেটেড কোনো টাস্ক সে করতে পারবে, এক্সাম্পল এখানে দিচ্ছে একটা, যেমন ফাইল রিলেটেড হতে পারে, সিস্টেম রিলেটেড হতে পারে, হ্যাঁ, এই টাইপের কাজগুলো সে করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা দিলাম ডিনাই কমান্ডস। এখন যদি দেখি তাহলে ক্লাসের চেহারাটা হবে এই যে এরকম, অনেকটা এটার কাছাকাছি আমাদের চলে আসছে। শুধু অতিরিক্ত আমরা কি করছি, এখানে ভিউ কনফিগারেশন এটা অতিরিক্ত আমরা যোগ করছি আর কি। তারপরে অ্যালাউ কমান্ডস, ডিনাই কমান্ডস, এবার অ্যালাউ কনফিগারেশন আমি কি কি কমান্ডটাকে অ্যালাউ করব। নট অ্যালাউ কনফিগারেশন, অ্যালাউ কনফিগারেশন, অ্যালাউ কনফিগারেশন এখানে রেগুলার এক্সপ্রেশনও দেওয়া যাবে। এখন মাল্টিপল সেকশনে যদি তাকে আমি অ্যালাউ করি, মাল্টিপল সেকশনে যদি আমি তাকে অ্যালাউ করি, সেই মাল্টিপল সেকশন আমাকে মেনশন করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে পাইপলাইন দিয়ে মেনশন করতে হবে, যতগুলো আমি এখানে অ্যাড করব ততগুলো এখানে আসবে। যেমন এটা হতে পারে কি, যে আমি যেমন এখানে দেখেন অন্য একটা রাউটারে পাশে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। যে যেমন এইখানে রুট রুট ওয়ান সেলাই এডিট, যেমন মনে করেন এডিট ইন্টারফেস, দেখেন এখানে কি দিছে ইন্টারফেসেস, মানে এই সেকশনে সে যেতে পারবে। আবার এডিট ফায়ারওয়াল, ফায়ারওয়াল দেখেন ফায়ারওয়াল এক্সাক্ট এই নাম দেওয়া আছে এডিট ফায়ার। তারপরে হচ্ছে কি যদি কোনো প্রোটোকল কনফিগারেশনের রেসপেক্টে তাকে অ্যালাউ করতে চান তাহলে প্রোটোকলস। হ্যাঁ, এইভাবে করে স্পেসিফিক আপনাকে বলতে হবে আর কি, এক্সাক্ট একেবারে উম, শব্দ, ওয়ার্ড। হ্যাঁ, ইন্টারফেসেস, ইন্টারএফএসিএস, ইন্টারফেসেস, ইন্টারফেসেস এর জায়গায় আপনি ইন্টারফেস বলতে পারবেন, ইন্টারফেস বললে এটা হবে না, নিবে না আর কি। তারপরে হচ্ছে FIRE, ফায়ার, এখানে দুইটা সেকশন
এই ক্লাসের জন্য অ্যালাউ করলাম। আর এখানে ডিনাই করতে চাচ্ছি সেট ক্লাস নট ডিনাই কনফিগারেশন। এখানে কি ডিনাই করতে চাচ্ছি, যে সে কোনো ইউজার অথবা গ্রুপস মডিফাই করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে জি আর ও এস গ্রুপস। তাহলে এইখানে আমাদের কি আসলো, এটা আমাদের এক্সাম্পল একটা গ্রুপ আমরা এখানে কনফিগার করলাম। এখন এই গ্রুপে কি করতে হবে, আমাদেরকে একটা ইউজার অ্যাসাইন করতে হবে, তারপরে ওই ইউজার দিয়ে লগ ইন করে আমাকে চেক করতে হবে যে এই কাজগুলো সে করতে পারে কি। ঠিক আছে, যেমন একটা ইউজার আমরা এখানে তৈরি করলাম, যে সেট ইউজারের নাম দিলাম হচ্ছে আম, কি দিই, ইউজারের নাম দিলাম হচ্ছে টেস্ট, ইউজারের নাম দিলাম টেস্ট, আর ক্লাস দিলাম হচ্ছে এনএস। হ্যাঁ, অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, আমরা এখানে ইউজার পাসওয়ার্ড দিলাম টেস্ট 1 2 3, টেস্ট 1 2 3। একটা ইউজার আমরা এখানে ক্রিয়েট করলাম, ইউজার আইডি হচ্ছে টেস্ট, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট 1 2 3, যার ক্লাসটা হচ্ছে এইটা, মানে এই ধরনের কমান্ড সে এক্সিকিউট করতে পারবে আর কি। আচ্ছা, তাহলে এটা যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে এখানে রাউটার 2 থেকে আমরা এসএসএস করে দেখতে পারি, যেটা শো এসপিএফ নেইবার, এখানে কি ওএসপিএফ করা ছিল কিনা। ওএসপিএফ করা আছে, কিন্তু এটা তো আপ না, কারণ ইন্টারফেস ইন্টারফেস সব সব ইন্টারফেস তো এটা edit protocols, J0/0 ইন্টারফেস সলভ আছে, এখানে ইন্টারফেস সলভ দেওয়া আছে, স্পেসিফিক ইন্টারফেস দেওয়া আছে, তাতে করে তো প্রবলেম নাই। হুম। তাহলে এখানে show mass MTU ঝামেলা আছে, যেখানে এমটিইউ সেট করা আছে, C0/0/0 C0/0/1 অ্যাপ্লাই গ্রুপস এক্সেপ্ট এমটিইউ সেট। এমটিইউ তো এখানে এমটিইউ থেকে বের করে দেওয়া আছে। প্রবলেম শুধু কেন ওয়েবসাইট নেই, এবার গ্রুপস স্ট্যাটাস দেখাচ্ছে। রান শো ইন্টারফেস ইন্টারফেস CE0/0/0, এটা এমটিইউ হচ্ছে 914, ইউনিট 0 এমটিইউ হচ্ছে 1500। 1500 এখানে এমটিইউ ঝামেলা নাই, এটাও ঠিক আছে। আচ্ছা, আমি তো এখান থেকে জাস্ট লগ ইন করবো, আমি পিং পাইলেই বেশি, একটা পিং পাচ্ছি কিনা সেটা দেখি। এটা হচ্ছে 1 2 3 1.1। তাহলে এখানে রান এসএসএস, আমরা টেস্ট ইউজার দিয়ে লগ ইন করবো, টেস্ট@আইপি হচ্ছে এইটা।
আমরা কি পুরো কন্ট্রোল প্ল্যান তৈরি করছিলাম নাকি এই জায়গায়? হুম, এইটা ঝামেলা করতেছে। তাহলে এখানে টেস্টের পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে test123। রাউটার মানে আমরা চলে আসছি। হ্যাঁ, এখন আমি যদি হেল্প নিই, তাহলে এখানে দেখেন কনফিগার এটা আছে এখানে। তো কনফিগার দিয়ে তারপরে আবার হেল্প নিলাম। দেখেন অনলি প্রাইভেট আছে, অন্য কিছু নাই। কিন্তু আমি যদি এই রাউটার থেকে চেক করি, মনে করেন এই যে এক্সিট, হ্যাঁ এই অবস্থায় আছে। এখন এখানে যদি আমরা হেল্প নিই, দেখেন কনফিগার এখানে আছে। কনফিগার এখানে দিলাম, এরপরে হেল্প নিচ্ছি, দেখেন অনেকগুলো অপশন আছে। অ্যাজ এ রুট ইউজার আমি সবকিছু পাচ্ছি। আর এই স্পেসিফিক ইউজারকে যে ক্লাসে আমি ডিফাইন করছি, ওই ক্লাসে যতটুকু আমি পারমিশন দিচ্ছি অতটুকু এখানে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কাস্টম ক্লাস বলি আর কি। এই হচ্ছে কনফিগারেশন মোডে সে আসলো। এবার কনফিগারেশন মোডে আসার পরে এডিট, মনে করেন এখানে হেল্প নিচ্ছি। এডিট, যেমন এখানে কি আছে, প্রোটোকলস। প্রোটোকলস আমাকে দিতে দিচ্ছে না, প্রোটোকলস যেতে যেতে পাচ্ছি না আমি, কিন্তু আমি যে দুটা দিয়েছিলাম, ফায়ারওয়াল, এডিট ইন্টারফেসেস, আচ্ছা কোনোটাতে আমাকে পারমিট করতেছে না। সেট ইন্টারফেস, এভাবে দেখি সেট, তারপরে হেল্প মি, দেন এটাকে ফায়ারওয়াল, তারপরে এখানে ফায়ারওয়াল ফ্যামিলি, আমরা এটা ইয়া করতে পারছি, মানে অপশন আসতেছে আর কি। হ্যাঁ, আমরা ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমরা যখন সেট প্রোটোকলস, আমি কিন্তু দিতে পারছি সেট ফায়ারওয়াল, ফায়ারওয়াল এফ, ফেব্রিক, ফায়ারওয়াল তো নেওয়ার কথা। সেট ফায়ারওয়াল, সেট ফায়ারওয়াল ফ্যামিলি, এটা তো ঠিক আছে। আইনেট অ্যাড্রেস, ফ্যামিলি আইনেট, তারপরে হচ্ছে ফিল্টার, তারপরে হচ্ছে আমি এখানে একটা টেস্ট ফায়ারওয়াল তৈরি করলাম। টেস্ট ট্রাম 100, দেন নিয়ে নিচ্ছে, কমেন্ট করি। বাট আমি যখন সেট প্রোটোকলস দিচ্ছি, প্রোটোকলস নিচ্ছে না। কারণ এখানে প্রোটোকলসটা অ্যালাউ নাই। হ্যাঁ, আমার ওই ক্লাসে অ্যালাউ নেই। তো এখানে যদি আবার অ্যালাউ করে দিই, এই ওই ক্লাসের ভিতরে এডিট সিস্টেম লগ ইন, আমরা যদি ওই ক্লাসের ভিতরে আবার এখানে প্রোটোকলসটাকে অ্যাড করে দিই, তাহলে আমি আর আবার প্রোটোকলে মডিফিকেশন করতে পারবো আর কি। যেমন, তাহলে এখানে এই যে যে কাস্টম ক্লাসটা তৈরি করা হয়েছে, আমরা কনফিগারেশন এলাও করতে চাচ্ছি যে সেট ক্লাস, এভাবে প্রয়োজন অনুযায়ী আমরা কি করতে পারি, যে এটাকে কাস্টমাইজ করতে পারি। অ্যালাউ কনফিগারেশন, এবং এই অ্যালাউ কনফিগারেশন আপনাকে এই পুরো লাইনটাই নিতে হবে। পুরো লাইনটা নিয়ে আপনি যেটা যোগ করতে চাচ্ছেন এটার সাথে আপনি যোগ করে দিবেন যে কোনটা চাচ্ছেন। যেমন এখানে আপনি প্রোটোকলস যেটা কনফিগার করতে পারছেন না, এটা অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, যেমন এটার বানানটা ছিল হচ্ছে এটা প্রোটোকলস, বাস। এখন এটাকে প্রাইভেট এডিট ইন ইউজ, ট্রাই কনফিগার প্রাইভেট আর কনফিগার এক্সক্লুসিভ। আচ্ছা, এখানে প্রাইভেট দিয়ে আমি অলরেডি কাজ করতেছি, এই জন্য মাইন্ড করছে, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে এখন আমরা শো দিই, তাহলে দেখবো এই প্রোটোকলসটা এখানে চলে আসছে। এখন আমরা কমিট করি, দেন এইখানে আমরা যখন কনফিগার প্রাইভেট, হ্যাঁ,
configure private, then set protocols, then কি হবে? আমরা এখানে পারমিট করছি ইন্টারফেস ফায়ারওয়াল প্রোটোকলস, কমিট করছি। আচ্ছা, এইবার তাহলে এটাকে একটা কাজ করি, রিলগ ইন করি আর কি। pmx2 tst123, তাহলে এখানে কনফিগার প্রাইভেট এটা অ্যালাউ ছিল। সেট, আমরা প্রোটোকলস নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রোটোকলস এই যে এখানে চলে আসছে। ওই সময় আসছিল না কারণ ওইটা আগের সেশন ছিল, বাট মডিফিকেশনটা হওয়ার পরে এই জন্য আমরা আবার রিলগ ইন করবো। সেট প্রোটোকলস ওএসপিএফ, যেমন ওএসপিএফ, হ্যাঁ, ওএসপিএফ এর কোনো মডিফিকেশন যদি আপনি এখানে করতে চান তাহলে এখানে আবার করতে পারবেন আর কি। যেমন এখানে ছিল হচ্ছে কি এরিয়া জিরো, তারপরে হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস 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 সাপোজ আমি দিলাম হচ্ছে জি, এখানে হচ্ছে কি দেওয়া আছে G0/0/2, GE-0/0/2, তারপরে ইন্টারফেস টাইপ হচ্ছে P2P, এক্সাম্পল আর কি। দেখেন আমরা কনফিগারেশন কিন্তু নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এইভাবে করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আর কি, হ্যাঁ, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনি এই ক্লাসটাকে কি মডিফাই করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে কাস্টম ক্লাস কিভাবে আমরা তৈরি করব এবং এই কাস্টম ক্লাসে ইউজার কিভাবে অ্যাড করবো আর কি। তারপর এখানে আবার ভেরিফিকেশন গুলো দিচ্ছে, যেমন ভিউ ফ্ল্যাগ থাকলে আপনি এই শো কমান্ড দিতে পারবেন। তারপরে রিকোয়েস্ট সিস্টেম রিবুট, আপনি রিবুট করতে গেলে কি হচ্ছে এখানে দেখাচ্ছে রিবুট করতে পারছেন না, হ্যাঁ, রিবুটের এখানে পারমিশন নাই আর কি। কনফিগার প্রাইভেট, এছাড়া বাকি অপশন পাচ্ছেন না, হ্যাঁ, স্পেসিফিক যতটুকু বলা আছে অতটুকু আপনি করতে পারছেন আর কি। তারপরে ইন্টারফেসেস ফায়ারওয়াল এই অপশনে কনফিগার করতে পারছেন, বাকি অন্য কোনো সেকশনে কনফিগারেশন করতে পারছেন। আবার যদি অ্যালাউ করে দিলে দেন আবার আপনি করতে পারছেন। তারপরে এখানে কি, যেমন আরেকটা ইউজার পারমিশন এখানে দিচ্ছে রাউটিং, তারপরে ফায়ারওয়াল, হ্যাঁ, আপনি এটাকে আবার কি করতে পারবেন, কাস্টম করতে পারবেন। আর কাস্টম বলতে কি মানে অ্যাড করতে পারবেন নতুন যে জিনিসটা প্রয়োজন হবে, আহ, ওই অংশটা আপনি ওই ক্লাসের ভিতরে গিয়ে অ্যাড করে দিবেন, যে অংশটা এখন নতুন দরকার আর কি। Okay. আর এখানে তেমন কিছু, লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইডল টাইম। আইডল টাইমারটা হচ্ছে কি, জেনিফারে নর্মালি যখন আপনি একবার লগ ইন করবেন, তো এটা আপনাকে লগ আউট করে দিবেন না যদি আপনি মানে আপনার নেটওয়ার্ক আনরিচেবিলিটি যদি হয় আর কি, সেই ক্ষেত্রে ডিসকানেক্ট হবেন। তো আদারওয়াইজ ডিসকানেক্ট হবে না, মানে কন্টিনিউয়াসলি থাকবে আর কি, হ্যাঁ। তো এখানে আইডল টাইম আউটটা সেট করাটা বেটার। সিসকোতে অটোমেটিক্যালি একটা আইডল টাইম আউট থাকে আর কি, একটা সার্টেন টাইম পরে অটোমেটিক্যালি লগ আউট করে দেয়, এটা হচ্ছে বেস্ট। যেমন উইন্ডোজের ক্ষেত্রে দেখবেন সার্টেন টাইম পরে কি সেটা কি হয়ে যায়, লগ আউট মানে লগ আউট হয়ে যায়, হ্যাঁ, পুনরায় আবার কি করতে হয়, লগ ইন করতে হয়। তো এটাকেই বলে আইডল টাইম আউট। এখানে আইডল টাইম আউট সেট করার জন্য সেট সিস্টেম লগ ইন ক্লাস, ক্লাসের রেসপেক্টে আপনি আইডল টাইম আউট সেট করে দিতে পারেন আর কি। তাহলে সেট সিস্টেম লগ ইন ক্লাস, ক্লাস হচ্ছে আমাদের এখানে লগ, এইখানে অনেকগুলো অপশন আছে, লগ ইন অ্যালার্ম আছে, লগ ইন, এই যে এখানে আইডল টাইম, ম্যাক্সিমাম আইডল টাইম আউট টাইম বিফোর লগ আউট, এটা হচ্ছে যে মিনিটে আপনাকে সেট করতে হবে, হ্যাঁ, কয় মিনিটের জন্য আপনি রাখতে চাচ্ছেন। লাইক আমি এখানে দিলাম 30 মিনিটস। 30 মিনিটস যদি সে কাজ না করে এই রাউটারে, অটোমেটিক্যালি এই রাউটার থেকে সে সে কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে, অটোমেটিক্যালি লগ আউট।
এক্সিট করলাম, পুনরায় আবার কমান্ডটা দিচ্ছি। এটাকে বলে আইডল টাইম, এটা দেওয়া ভালো। অনাকাঙ্ক্ষিত ইভেন্ট অ্যাভয়েড করা যায় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে লগ ইন করে কাজ করতেছি করতেছি, ভিন্ন একটা মিটিং পড়ছে, মিটিং এ চলে গেছে, ওইভাবে মানে ওপেন রয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি মিস ইউজ করার কারো ইন্টেনশন থাকে তাহলে ইজিলি করতে পারবে। আর যদি এখানে আপনার টাইম আউট সেট করা থাকে, আইডল টাইম আউট, তাহলে ওটা অটোমেটিক্যালি একটা সার্টেন টাইম পরে লগ আউট হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে মূলত আহ, দুইটা জিনিস আমরা এখানে আলাপ করলাম। একটা হচ্ছে কাস্টম ক্লাস কিভাবে তৈরি করতে হয়, এবং কাস্টম ক্লাস থেকে কাস্টম ক্লাসকে কিভাবে স্পেসিফিক ইউজারকে অ্যাসাইন করতে হয়, তারপর আইডল টাইম আউট সেট করতে হয়, এটা একটা জিনিস ছিল। আর আরেকটা জিনিস ছিল যে অথেন্টিকেশন সার্ভার আর কি। হ্যাঁ, যদি নাম্বার অফ ইউজারের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আমরা অথেন্টিকেশন সার্ভার মেনটেন করে থাকি। তো অথেন্টিকেশন সার্ভার এখানে কিভাবে ডিভাইসে, জুনিপার ডিভাইসে ইন্টিগ্রেট করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অথেন্টিকেশন অর্ডারটা কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, তো আপনাদের কারো কোনো কোয়ারি আছে কিনা? ওকে, তাহলে কারো কোনো কোয়ারি না থাকলে আমরা আজকে এখানে শেষ করতেছি। আগামী ক্লাসে আমরা জোনোসয়েস রাউটিং পলিসি, আমরা তো রাউটিং পলিসি নিয়ে অলরেডি ক্লাস করছি। তো এখানে আরো নতুন নতুন জিনিস আমরা দেখবো রাউটিং পলিসির আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আগামী ক্লাসে। দ্যাট মিন্স আচ্ছা ভাইয়া, ওই যে জি, ওই যে কনফিগারেশন কনফিগারেশনের পরে ওই যে টপ যে কমান্ডটা দেন, আসলে ওটার লজিকটা কি? টপটা হচ্ছে সে গ্লোবাল কনফিগারেশন মোডে নিয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টপের অর্থটা হচ্ছে আমি যে কোনো একটা সাব ডিরেক্টরিতে থাকতে পারি। টপ দিলে একবারে সে কনফিগারেশন মোডে নিয়ে চলে আসবে। ঠিক আছে, যেমন মনে বুঝতে পারছি। করেন যে এডিট প্রোটোকল ওএসপিএফ, হ্যাঁ এখানে গেলাম, হ্যাঁ এডিট এরিয়া জিরো। হ্যাঁ, তারপরে হ্যাঁ এখানে কি আছে দেখি, যে এডিট ইন্টারফেস। হ্যাঁ, তারপরে ইন্টারফেসের আইডি G0/0/2, আমরা একেবারে স্পেসিফিক ইয়াতে চলে আসছি। ঠিক আছে, আর আমি হুম। একবারে গ্লোবাল মোডে যেতে চাই। এক্সিট দিলে ওয়ান স্টেপ ব্যাক করবে, আপ দিলে ওয়ান স্টেপ ব্যাক করবে, আপের পরে নাম্বার দিয়ে আমি ব্যাক করাইতে পারবো। তো এটা টপ দিলে একবারে চলে আসবে। একদম ইনিশিয়াল, মানে কনফিগারেশন একদম ইনিশিয়াল ইনিশিয়াল স্টেজে। কনফিগারেশন করতে চলে আসবে, হ্যাঁ, বুঝতে পারছি, গ্লোবাল ঠিক আছে। কনফিগারেশন। জি জি। এটা হচ্ছে টপ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ, ভালো থাকবেন জি। সবাই। Stop.